This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose. ইডির উপর হামলার ৪৮ দিন পার হদিশ নেই শাহজাহানের। সকাল থেকে ফের অ্যাকশন মোডে ডিজি রাজীব কুমার। রাতে সন্দেশখালী সরেজমিনে খতিয়ে দেখে ফিরলেন কলকাতায়। দোষীদের কোনোভাবেই রেয়াত নয়, হুঁশিয়ারি ডিজির। সন্দেশখালীতেই রাত্রিবাস রাজ্য পুলিশের ডিজির। এলাকার সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে কথা ডিজির। এলাকা নিয়ে রিপোর্ট তৈরিতে সিভিকদের গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। সন্ধ্যায় নদীপথে চরকি পাক খেয়েছেন রাজীব কুমার। খোদ ডিজির নেতৃত্বে আজ সন্দেশখালীতে জাতীয় এসটি কমিশন সন্দেশখালীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন। গতকাল এই বিষয়ে জাতীয় একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব ও ডিজিকে। চিঠিতে ৩ দিনের মধ্যে সন্দেশখালী নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। সন্দেশখালী কাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। মুখ্য সচিব ও ডিজির থেকে রিপোর্ট তলব। ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। সন্দেশখালীতেও যাবে জাতীয় মানবাধিকার কমিশনের টিম। সন্দেশখালীর দখল হয়ে যাওয়া খেলার মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল প্রশাসন। গ্রামবাসীদের অভিযোগ, রাতারাতি দখল হয়ে গিয়েছিল সন্দেশখালীর মিশন মাঠ। শিবু শাহজাহানদের অঙ্গুলি হেলনে মাঠের চরিত্র বদল হয়ে যায় বলে অভিযোগ। ভুয়ো কল সেন্টার খুলে আর্থিক প্রতারণার মামলার তল্লাশিতে বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করল ইডি। ৩ জায়গায় তল্লাশি চালিয়ে ৪০ লক্ষ টাকা উদ্ধার। যাদের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তারা সকলেই সাইবার প্রতারণা চক্রের কুণাল গুপ্তের ঘনিষ্ঠ বলে ইডির দাবি। বকেয়া ডিআর মেটানোর দাবিতে আজ রাজ্য জুড়ে কর্মবিরতি সংগ্রামী যৌথ মঞ্চে। রাজ্য সরকারি কর্মীদের এই মঞ্চে বকেয়া ডিএ এবং সরকারি দপ্তরে শূন্য পদে নিয়োগের দাবিতে কর্মবিরতির ডাক। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন আজ বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি। উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির জোট ফাইনাল। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছে সমাজবাদী পার্টি, এমনটাই জানালেন সপা প্রধান অখিলেশ যাদব। মোট ৮০টা আসনে উত্তরপ্রদেশের ১৭টি আসন ছাড়া হচ্ছে কংগ্রেসকে। রায়বেরেলি, আমেঠি, বারাণসী নিজেদের হাতেই রাখল। অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর এবার সরাসরি চুরি। বেআইনিভাবে অ্যাকাউন্ট থেকে ৬৫ কোটি সরিয়েছে মোদী সরকার। বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের। আয়কর বিভাগের নির্দেশে বেআইনিভাবে কংগ্রেসের একাধিক অ্যাকাউন্ট থেকে ৬৫ কোটি টাকা সরিয়েছে কেন্দ্র। তোপ কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয়। বঞ্চনা ইস্যুতে কেন্দ্রকে নিশানা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে কেন্দ্র, তোপ সিদ্দারামাইয়ার। দেশের বাজেট বাড়লেও কর্ণাটকের জন্য বরাদ্দ বাড়ছে না। রাজ্যগুলিকে দুর্বল করে দেওয়া উচিত নয় কেন্দ্রের। মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে হাত ছেড়ে পদ দেন নভজ্যোৎ সিং সিধু। পাঞ্জাব কংগ্রেস ও বিজেপি সূত্রের খবর, এই প্রাক্তন ক্রিকেট তারকা দল বদলের সম্ভাবনা ক্রমেই জোরদার হচ্ছে। বিজেপিতে সিধুর ঘর ওয়াপসির সময়ের অপেক্ষা বলে পদ্ম ও হাত শিবিরের নেতারা নিশ্চিত। চর্চিত তারকা ক্রিকেটার যুবরাজ সিং এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮৬১ রান করে শীর্ষে। তারই মধ্যে টেস্ট র্যাঙ্কিংয়েও বড় লাভ যশস্বী জয়সওয়ালের। 14 ধাপ উঠলেন ভারতের তরুণ বাঁ-হাতি ওপেনার। ৬৯৯ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে এলেন। যশস্বীতে মুগ্ধ ক্রিকেট মহল।
নিউজিল্যান্ডের মাটিতে অনবদ্য জয় অস্ট্রেলিয়ার। প্রথম টি-20-তে 216 রান তাড়ায় নেমেছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ম্যাচে টান উত্তেজনা। 9 বলে 32 রান প্রয়োজন ছিল আজিদের। কিউই বোলার এই রান ডিফেন্ডে করতে ব্যর্থ। শেষ বলে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত। স্লগ ওভারে টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিং। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্টবেঙ্গল কখনো টানা 2টি ম্যাচ জেতেনি। এ মরশুমে বেশ কয়েকবার মনে হয়েছিল এই পরিসংখ্যান বদলে যেতে পারে, যদিও সেটা হয়নি। গত ম্যাচে হায়দ্রাবাদ এফসিকে হারিয়েছে ইস্টবেঙ্গল। আজ অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরকে হারিয়ে টানা জয়ের রেকর্ড গড়াই লক্ষ্য।